কি রে খোকা, কোথায় যাচ্ছিস সকাল সকাল না খেয়ে? একটু দাঁড়া, আমি তোকে চা বানিয়ে দিই। তুই তো আবার দুধ চা ছাড়া খেতে পারিস না। ও, চা খেয়েছিস? কে বানিয়ে দিল রে? ও, বৌমা। কই, আমার কাছে তো আজকে তুই চা চাইলি না। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, যা তাহলে তাড়াতাড়ি আসিস বাসায়। আর সাবধানে যাস খোকা। খোকা, কি খাবি বল? আজকে সারাটা দিন তুই বাসায়, বল তুই কি খাবি? তুই যা খাবি আমি তাই বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। ও না, আমি তো আরো তাড়াতাড়ি উঠলাম, ভাবলাম সারাটা দিন তুই বাসায়, তো খেয়ে নিয়েছিস না? কই, মার কাছে তো চাইলি না আজকে। ও না, ঠিক আছে, সমস্যা নেই, বৌমা আছে, বৌমা তোকে বানিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক, কোনো সমস্যা নেই। না না না, আমি কি মনে করব, বৌমা থাকতে আমি কেন এত কষ্ট করব বল? না ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও, খোকা এলি? আয় আয় বাবা, বস। আজকে না তোর বেতন পাওয়ার দিন, তুই তো আজকে বেতন পেয়েছিস, দিয়ে টাকাগুলো দিয়ে আমি ছেড়ে রাখি, কোথায় কি দিতে হবে আমি দিয়ে দিব। কি, বৌমার কাছে দিয়েছিস? ও না, আমার কাছেই তো দিতি, আমি তো কোথায় কি লাগে না লাগে বুঝে শুনেই খরচ করতাম, তোর জন্য কিছু সঞ্চয়ও করতাম। আজকে থেকে বৌমা দেখবে সব কিছু। ও না, সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই। তুই না একটা কাজ কর, তুই আমাকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একটা টিকিট কেটে দে বাবা। আমি শুধু শুধু এখানে থেকে কি করব বল? তার থেকে ভালো আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে থাকি, তোরা সুখে থাক, তোরা ভালো থাক। না না না, কিছু হয়নি আমার, আমি ঠিক আছে, আমি তোর বাবাকে নিয়ে চলে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, কোনো সমস্যা নেই বাবা, তোরা দেখলে বাবুর বাবা, এত পই পই করে বলেছিলাম চলো নিজেদের পছন্দের ছেলেকে বিয়ে করাই, আনলে তো ছেলে নিজের পছন্দ করে একটা। এখন কি হলো বলো? বিয়ে দেওয়ার সাথে সাথে খোকা তো আর আমাদের রইলো না গো, আমাদের খোকা আর আমাদের রইলো না। আগে বেতন পেয়ে বলতো মা নেও, বেতনে সব টাকাগুলো আমার হাতে দিত, আমি বুঝে শুনে কোথায় কি লাগবে সেইভাবে খরচ করতাম। কিন্তু কি হলো এটা? এখন আর খোকা আমার কাছে এক কাপ চাও চায় না, আমাকে এখন আর খোকার প্রয়োজনই হয় না। আর আগে সারাদিন মা 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 করতো, এটাই হলো বুঝছো? এর জন্যই বলেছিলাম চলো গ্রাম থেকে দেখে সুশীলা সুন্দর একটা মেয়ে নিয়ে আসি ছেলের জন্য পছন্দ করে। না, তুমি বললে থাক, ছেলে যেটা পছন্দ করেছি সেটাই আনি। এই তো দেখলে তার নমুনা, ছেলে একদম মাকে ভুলে গেছে, আমাকে একদম ভুলে গেছে। সব হয়েছে তোমার জন্য বাবুর বাবা, তোমাকে আমি আর কিছু বলবো না, চলো এখন গ্রামে যাই আমরা, এখানে থেকে আমাদের আর কোনো কাজ নাই, কারণ খোকা এখন আর আমাদের নাই, আমাদের কথা চিন্তা করে না।